আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো দেখেন, এনআইডি কার্ড সংশোধনের জন্য বড় একটি পরিবর্তন করেছে নির্বাচন কমিশন। যে নোটিশে বলা হয়েছে, নতুন জারি করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসপিও অনুযায়ী জন্ম তারিখ সহ গুরুত্বপূর্ণ সকল সংশোধনের আবেদন এখন থেকে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিবর্তনে সরাসরি এনআইডি উইংয়ের মহাপরিচালন ডিজি পর্যায়ে নিষ্পত্তি করা হবে। তো আগে যারা বয়স সংশোধন করতে পারতেন, ক ক্যাটাগরি, খ ক্যাটাগরি, গ ক্যাটাগরি, অর্থাৎ 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে অফিসাররা যেগুলো অনুমোদন দিত, সেই কাজগুলো এখন থেকে মহাপরিচালক করবেন, অর্থাৎ নির্বাচন অফিসে হেড অফিস কর্তৃক অফিসার যারা তারা করবেন। নির্বাচন কমিশন নতুন তথ্য অনুযায়ী আগে যে কাজগুলো, যে বয়সের কাজগুলা ক ক্যাটাগরি, ক1, খ1, খ2 এরকম ছিল, গ ক্যাটাগরিতে ছিল, সেই সব আবেদনগুলো এখন পুনরায় গ ক্যাটাগরিতে আনা হবে, অর্থাৎ ডিজির কাছে মহাপরিচালকের ইউজার আনা হবে। এনে মহাপরিচালক এখান থেকে সংশোধন অনুমোদন করবে অথবা চাইলে বাতিল করতে পারে। আপনার ডকুমেন্টের উপর ভিত্তি করে তারা সংশোধন করবে অথবা চাইলে তারা বাতিল করতে পারে। তো আপনারা যারা ইতিপূর্বে সংশোধনে ভুগতেছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে 28 কি বলছে দেখেন এখানে, নতুন এই পদ্ধতিতে বাস্তবায়নে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের জন্য ইসি 3টি সুনির্দিষ্ট সীমাবদ্ধ রেখা নির্ধারণ করেছে। প্রথমত, জন্ম তারিখ সংক্রান্ত আবেদনগুলি ক1 এবং গ ক্যাটাগরি ছিল, সেগুলো একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে 23 ফেব্রুয়ারির মধ্যে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হবে। দ্বিতীয় প্রাপ্ত সেই তালিকার ভিত্তিতে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা 28 তারিখের মধ্যে আবেদনগুলো ক্যাটাগরি পরিবর্তন করে ঘ ক্যাটাগরিতে রূপান্তর করবে। অর্থাৎ যে কাজগুলো এখন ক ক্যাটাগরি, খ ক্যাটাগরি এবং গ ক্যাটাগরিতে রয়েছে, 28 ফেব্রুয়ারির মধ্যে সেই কাজগুলো ঘ ক্যাটাগরিতে রূপান্তর করতে হবে, ক্যাটাগরি পরিবর্তন করে ঘ ক্যাটাগরিতে রূপান্তর করা হবে। আচ্ছা, তৃতীয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে বর্তমান এনআইডি সংশোধনের কার্যক্রম সীমিত থাকায় জমে থাকা অসম্পন্ন আবেদনগুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করা হবে। কেন্দ্রীয় আবেদনগুলি ক্যাটাগরি নির্ধারণ ও ডিজি পর্যায়ে চূড়ান্ত নিষ্পত্তির ফলে এনআইডি সংশোধন প্রক্রিয়া ও আরও সচ্ছলতা জবাবদিহি নিশ্চিত করে বলে আশা করছে নির্বাচন কমিশন। তবে আঞ্চলিক ফাইলগুলো এককভাবে প্রধান কার্যালয়ে পাঠানো হলে ইতিপূর্বে যারা এনআইডি সংশোধনের আবেদন করেছেন, যাদের সংশোধন এখনও অনুমোদন হয়নি, পেন্ডিং আছে অথবা ক্যাটাগরি হয়নি, তারা খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট পাবেন। 28 তারিখের মধ্যেই আপনাদের কার্যক্রমগুলো শুরু করা হবে। তো যারা 5 বছর, 10 বছর সংশোধন আবেদন করা হয়েছে, পর্যাপ্ত ডকুমেন্ট যদি থাকে তাহলে অবশ্যই সেটা অনুমোদন করা হবে। তারপরেও এখানে কিছু কাজ আছে, যেটা হচ্ছে অনেকেই ভুল করে আবেদন করে থাকেন, ভুলবশত 10 বছর, 15 বছর সংশোধন চেয়ে থাকেন কিন্তু পর্যাপ্ত ডকুমেন্ট দিতে পারেন না, তাদের আবেদনগুলো মঞ্জুর হবে না। তাদের আবেদনগুলো মঞ্জুর করতে কিন্তু আরও পর্যাপ্ত ডকুমেন্ট লাগবে। ডকুমেন্টের অভাব থাকলে সেখানে আবেদনগুলো মঞ্জুর হবে না। তো যারা ইতিপূর্বে আবেদনগুলো করেছেন তাদের জন্য 28 তারিখ থেকে তারা অনুমোদন দিবে আশা করি মহাপরিচালক। তো সেখানে আপনারা কিন্তু খুব সহজেই ফ্রিতেই সংশোধন পেয়ে যাবেন। যারা বলতেন যে ভাই সংশোধন করতে এনআইডি সংশোধন করতে টাকা লাগে, তো তারা এখন ফ্রিতেই পেয়ে যাবেন, একদম বিনামূল্যে আপনারা এনআইডি কার্ড সংশোধন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন।